তাদের পিতৃপুরুষের ভূমি, তাদের পরিশ্রম তপস্যার জন্য তারা ওখানে আছেন, কারো দয়ায় নয়, এবং তারা ওখানেই থাকবে। আমি বলে দিচ্ছি, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ওই হিন্দুরা ওখানেই থাকবে, নাহলে আমরাও দুঃখে আমরা এই পাশে আছি। বন্ধুত্ব ততদিন, ভালোবাসা ততদিন, যতদিন আমার ভাই বোনেরা, মায়েরা, বোনেরা ওখানে সুরক্ষিত থাকবে। নাহলে ইসরায়েল করতে পারে যেটা, সেটা আমরাও পারি। সরকার তার কাজ করছে, করুক, কিন্তু জনতা, আমরা আমাদের ভাই বোনদের গায়ে হাত পড়ছে, ধর্মে হাত পড়ছে, আমরা দুই হাতে বেঁধে পড়ে থাকবো না, আমাদের হাত পড়া হবে। আর জেনে রাখুন, বাংলাদেশের মতো দেশকে নাস্তা করতে ভারতের এক বেলা লাগে, ভুলে যাবেন না। আপনার বড় ভাই পাকিস্তানি খান সানাদের কিরম ঢুকেছিলাম আমরা, 90,000কে অ্যারেস্ট করে ছেড়ে দিয়েছিলাম, নাহলে 90,000 পাঠাবলি হতো তখন, আমাদের উদারতার জন্য ছেড়ে দিয়েছিলাম। যেন ওই মৌলবাদী দাদাগিরি ওখানে চেঁচাচ্ছেন, চেঁচান, এটাও ভুলে যাবেন না। আপনার ভাই বন্ধুরা এদিকে থাকে, সেকুলারিজম, ভালোবাসা, ভ্রাতৃত্ব, তার একটা সীমা থাকে, একতরফা হয় না, দুই তরফা হয়। সেই জন্য এখানকার সরকার বা বিরোধী পক্ষে যে পার্টিগুলি আছে তাদেরকেও বলে দিচ্ছি, আপনাদেরকে হিন্দু সমাজ ক্ষমা করবে না। সেকুলারিজম দেখান, কিন্তু মনুষ্যত্ব ভুলে যাবেন না। গাজায় বোম পড়লে যেমন আপনাদের কষ্ট হয়, মুসলমানরা মারা যায়, ও পাশে যখন উগ্রপন্থীরা মার খায় তখন কষ্ট হয়, কিন্তু হিন্দুরা বাঙালি নয়। মমতা ব্যানার্জি কোথায় কোথায় বাঙালি বাঙালি বলেন, ও পাশে বাংলার হিন্দুরা বাঙালি নয়। আপনি বাঙালিদের মধ্যেও আলাদা আলাদা করেন, এগুলো কিন্তু ভুলে যাবেন না আপনারা। এই নেতারা ভোট পাওয়ার সময় অনেক কথা বলে আবার আমাদের মধ্যে ভাগাভাগি করে, মতুয়াকে আলাদা করা হচ্ছে, আদিবাসীকে আলাদা করা হচ্ছে, ওবিসি কে, এসসি এসটি কে, রাজবংশী কে, সবাইকে, নেপালি কে আলাদা